আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। পোচ, সিদ্ধ নাকি অমলেট, কোন উপায়ে ডিম খেলে বেশি উপকার জানা আছে কি? অত্যন্ত পুষ্টিকর একটি খাবার হচ্ছে ডিম, আর এই ডিমকে এক একজন এক একভাবে খেতে পছন্দ করেন। কারো পছন্দ পোচ, কারো বা অমলেট। কেউ কেউ আবার পুষ্টিগুণের কথা মাথায় রেখে স্বাদের ধার ধারেন না, তারা সিদ্ধ ডিম করে খেতেই বেশি পছন্দ করেন। একটি ডিম থেকে মোটামুটি 73 ক্যালোরি, 6 গ্রাম প্রোটিন, 5 গ্রাম ফ্যাট পাওয়া যায়। সেই সঙ্গে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি, জিঙ্ক, আয়রন, ক্যালসিয়ামের মতো একাধিক জরুরি খনিজ এবং ভিটামিন। তাই দেহে পুষ্টির ঘাটতি মেটাতে নিয়মিত ডিম খেতেই হবে, তাতেই হাতে নাতে আপনি উপকার পাবেন। ডিমে সালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা ডায়রিয়া বাঁধানোর জন্য একেবারে সিদ্ধহস্ত। তাই ডিম অমলেট বা সিদ্ধ করে খাওয়া উচিত, তাতে এই জীবাণুর তবলীলা সাঙ্গ হবে। অন্যদিকে পোচ খেলে এই জীবাণুর ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। তাই স্বাস্থ্যগুণে ডিমের পোচ এবং অমলেটের মধ্যে অমলেটটাকেই কিছুটা হলেও এগিয়ে রাখতে হবে। আর পুষ্টিবিদদের কথাই, অমলেট বানানোর জন্য প্রচুর সময় লাগে এবং সেই সঙ্গে প্রচুর তেলও দেওয়া হয় একটি অমলেট তৈরি করার জন্য। তাতে এই খাবারে ক্যালোরির ভ্যালু অনেকটা বেড়ে যায়। তাই ডায়াবেটিস, কোলেস্ট্রল বা হাই প্রেশার থাকলে প্রতিদিন অমলেট খাওয়া চলবে না। এমনকি ওজন স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও এই খাবার আপনি এড়িয়ে চলুন। তবে আপনারা চাইলে মাঝে মধ্যে বেশ কিছু সবজি সহযোগে অল্প তেলে অমলেট বানিয়ে খেতেই পারেন, তাতে বিপদের ফাঁদে পড়ার তেমন একটা আশঙ্কা থাকবে না বললেই চলে। তবে সুস্থ সবল জীবন কাটাতে চাইলে আপনাকে নিয়মিত সিদ্ধ ডিম খেতেই হবে। এক্ষেত্রে যে কোনো সুস্থ ব্যক্তি দিনে একটি গোটা ডিম খেতেই পারেন। তবে ডায়াবেটিস, হাই প্রেশার বা কোলেস্ট্রল থাকলে সপ্তাহে 2 থেকে 3 দিন একটা করে ডিম খান। বাকি দিনগুলো ডিমের সাদা অংশ খেতে পারেন, তাতেই মিলবে শরীরে প্রোটিন সহ একাধিক পুষ্টি উপাদানের ঘাটতি। কারা ডিম খাবেন না? ডিমে যাদের অ্যালার্জি থাকলে ভয় আছে, তাদের এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ, নইলে পেট খারাপ থেকে শুরু করে অ্যালার্জি সহ নানান ধরনের আশঙ্কা।